অফিস থেকে ফিরে বর বলল, আজ রাত্রে একটু লুচি বা পরোটা বানাবে। লুচি খেতে কার না ভালো লাগে, তাই না? যেমন বলা তেমন কাজ, চলে গেলাম রান্নাঘরে জোগাড় করতে। বাই দ্য ওয়ে, আমি ইন্দু। এটি হলো আমার নতুন চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো যাই হোক, রান্নাঘরে গিয়ে একটা বাটিতে পরিমাণ মতো ময়দা ও আটা মিশিয়ে নিলাম। শুধু ময়দা লুচি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়, তাই ওর মধ্যে একটু আটা মেশালে ভালো হয়। তবে এটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছে মতো করতে পারো। তার মধ্যে একটু নুন, 2-4 দানা চিনি, একটু কালো জিরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ময়েম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হালকা গরম জল নিয়ে এটাকে একটু নরম করে মাখিয়ে নেব। এরপর এর উপর থেকে একটু সাদা তেল দিয়ে একে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। শুধু লুচি হলে তো হবে না, তার সাথে কিছু স্পাইসিও চাই। বরের তো অলওয়েজ চিকেন প্রিয়, কিন্তু বাপি যে চিকেন খুব একটা খায় না, রাত্রের দিকে তো খাই না, তাই বাপির জন্য একটু সাদা আলুর তরকারি করব ঠিক করলাম। আর এদিকে ফ্রিজে একটু বোনলেস চিকেন ছিল ম্যারিনেট করা, সেটাকে বের করে ওর মধ্যে একটু নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন লঙ্কার পেস্ট, চিকেন মশলা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। যদিও আগে থেকে ফ্রিজে ম্যারিনেট করা ছিল, তখন একটু নুন, হালকা হলুদ আর একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে এর কোনো গন্ধ, চিকেনের যে গন্ধটা বেরোয় সে গন্ধটা যাতে না বেরোয়। তো যাই হোক, আরেকবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটু সাইডে রেখে দেবো। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি চিলি চিকেন বানাবো। এবার অনেকেই হয়তো ভাবতে পারো লুচির সঙ্গে কেউ চিলি চিকেন খায়, কিন্তু বিশ্বাস করো, এই সন্ধ্যের পরে আমার মাথাতে চিলি চিকেন ছাড়া আর কিছু সহজ আইটেম মাথার মধ্যে এলো না, তাই ঝটপট মনে হলো এটাই বানিয়ে ফেলি। তো যাই হোক, তার জন্য 2টো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম ও একটা টমেটো এভাবে কেটে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। অনেকেই হয়তো সাদা তেলেই করো, কিন্তু আমি সর্ষের তেলটাই প্রেফার করি। তো যাই হোক, সর্ষের তেল গরম হওয়ার পর পকোড়াগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। তার মাঝখানে আমি একটু লঙ্কা, কয়েক কোয়া রসুন ও একটু আদা কুচি করে নেব গ্রেভিটা বানানোর জন্য। তো যাই হোক, পকোড়াগুলো ভালো করে ভেজে নেবার পরে, একবার ভাজার পর আরও খানিকগুলো ছিল, সেগুলো সমস্তটাই ভেজে নিয়েছি। ভেজে নেবার পর ওই যে পকোড়ার তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমি ওই আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। এরপর একটু নুন, হালকা পরিমাণ নুন দেবো, তার কারণ হচ্ছে পকোড়াতেও নুন দেওয়া আছে। তো এরপর সস, যেহেতু সসগুলো পড়বে সেহেতু নুনটা অল্প পরিমাণেই দেবো। নুন দিয়ে ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার দেবো, কিন্তু আগে একটু ম্যারিনেটের সময় একটু ভিনিগার দিয়ে রেখেছিলাম। তারপর টমেটো সস, সয়া সস ও গ্রিন ও রেড চিলি সস দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করার পর সমস্ত যে চিকেনগুলো, পকোড়াগুলো ছিল, সেই পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর পকোড়াগুলোর মধ্যে সসটা ভালো করে লাগিয়ে বা নাড়াচাড়া করে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর এর উপর থেকে আমার বাড়িতে ধনেপাতা ছিল, এটা দিতেও পারো, কেউ নাও দিতে পারো, ধনেপাতা কুচিয়ে আমি রেখে দিলাম। দেখ, আমার চিলি চিকেন রেডি। এবার হলো লুচির পালা। দেখো, আমি কিন্তু গোল গোল লুচি বানাতে পারি না, বেলতে পারি না। আমার মতো কে কে গোল গোল লুচি বেলতে পারো না আমাকে কমেন্টে জানিও তো। তো যাই হোক, আমি এইভাবেই যেমন পারি সেরকমভাবেই লুচি বানাই, বেললাম। তার কারণ হচ্ছে আমরা বাড়িতেই খাবো, আমি কনসা বাইরের খাবারটা পরিবেশন করতে যাচ্ছি, তাই না? তো যাই হোক, এবার অন্য একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর এবার লুচি ভাজার পালা। আমি জানি না লুচিগুলো আমার ফুলবে কিনা, তাও একটা একটা করে লুচিগুলো দিতে থাকলাম।
যাই হোক, কয়েকটা লুচি হয়তো ফুলেছিল, কয়েকটা ফোলেনি। তার কারণ হচ্ছে আমি ভালোভাবে লুচি বেলতেও পারি না, ছাড়তেও পারি না, সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারবে। যাক, এভাবে লুচিগুলো একটা একটা করে ভেজে তুলে নেব। এবার থালায় লুচি আর চিলি চিকেন, সাথে বাপির জন্য বানানো ওই সাদা আলু তরকারি দিয়ে বরকে দিলাম। তবে লুচির শেপ যেমনই হোক, লুচি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এখনকার জন্য টাটা।